আমরা দেখছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, তিনি শিক্ষামন্ত্রী। এখানে একজনও বলতে পারবেন না এই মুখকে ধরে, এই মুখ নেতাকে ধরে বা এই মুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি। যে প্রকৃতপক্ষে এই রাজ্যের যে যুবক যুবতীদের যে কর্মসংস্থানের যে সুযোগ, তারা কিন্তু আগামী দিন বুঝতে পারবে যদি আমার প্রতিভা থাকে, আমি যদি পরিশ্রম করি। এই সরকারের যতদিন থাকবে, এই সরকার যেহেতু আছে, সেখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করার যা যা পদ্ধতি দরকার এই সরকার করবে। শুধু চাকরি নয়, এই ত্রিপুরাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা অনেক কাজ করেছি। এই মার্চের এখানে কিছু ডাটা আমার পূর্ববর্তী বক্তা এখানে রেখেছেন, রাজীববাবু রেখেছেন, যে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ 17,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরি নেই। আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না, অনেকবার অনেক জায়গায় আমি বলেছি। আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম যে একটা অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর পর একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী এসছেন। 12,000-এর উপর শিক্ষা দপ্তরে শূন্যপদ, সেখানে হেডমাস্টার নেই। এই সংখ্যাটা হচ্ছে 2,167টা স্কুলে। 2,167টা স্কুলে HM নেই। তার মধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলে HM নেই 124টা স্কুল আছেন ত্রিপুরাতে। হায়ার সেকেন্ডারি স্কুল 1 থেকে 12 পর্যন্ত, সেখানে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে 11-12-এ। এরকম স্কুল 124টা স্কুল আছেন যে স্কুলগুলোর মধ্যে HM নেই। HM নেই 66টা স্কুল। এমনকি গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কয়েকটা স্কুল আছে গোটা ত্রিপুরার, যে তার মধ্যে 6টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট আন্ডারটেকিং, যেখানে HM নেই। সব মিলে SB থেকে হায়ার সেকেন্ডারি 2,167টা স্কুল, 2,167টা স্কুলে HM নেই আমাদের রাজ্যে। এই তথ্য আমাদের দেওয়া তথ্য নয়, তথ্য হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভায় দেওয়া তথ্য। সেই তথ্য আমরা বলছি। STGTর পরীক্ষা হয়েছে 2022 সালে, 2025 সাল মে মাস, ফলাফল দিচ্ছেন না। TRBT বলছেন কোর্টে কেস। কেন কোর্টের মধ্যে গিয়ে এই ঝামেলাটা বাঁধাচ্ছেন? কেন মীমাংসা করছেন না? সরকার হাতে সবটা আছে। সরকার পরিকল্পিতভাবে কোর্টের দরজায় ধাক্কা দিয়ে সেখানে শিক্ষক নিয়োগ থেকে হাত গুটিয়ে রাখছেন। STPGT 2022 সালে কয়েকজন নিয়োগ হয়েছিল, তারপর STPGT সম্পূর্ণ নিয়োগ বন্ধ। STPGT শিক্ষকের প্রতিটা স্কুলে সেখানে নিয়োগ নেই। PI এবং PET ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ নিয়ে সম্ভবত 30 থেকে 40 বার প্রেস মিট করেছেন মন্ত্রী সুশান্ত এবং চৌধুরী এবং রতনলাল নাথ। 30 থেকে 35টা প্রেস মিট করেছেন। কিছুদিন পর পুরো PI আর PET নিয়োগের প্রেস মিট করেন। একজন পর্যন্ত নিয়োগ নেই। একজন হিন্দিতে, একজন বাংলাতে, আবার একজন ইংরেজি আর হিন্দিতে, আরেকজন বাংলাতে। এক সপ্তাহ পর পর একজন হিন্দিতে করলে আরেকজন বাংলাতে করেন, একই সিদ্ধান্ত। শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আইনের শাসন সম্পূর্ণভাবেই কবরে চলে গেছেন।